গায়রত আসলে কি? গায়রত কাকে বলে? সাহাবীরা তাদের নিজের স্ত্রীর নাম পর্যন্ত পরপুরুষকে বলতো না। এটাই গায়রত। একজন গায়রতহীন পুরুষ অনেক ভয়ঙ্কর। আর এখনকার পুরুষদের গায়রত থাকবে তো দূরের কথা, তারা তাদের নিজের স্ত্রীর ছবি ফেসবুকে, ইনস্টাগ্রামে আপলোড দিয়ে মানুষকে দেখায়। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গায়রতহীনতা থেকে হেফাজত করুন। একদিন একজন ব্যক্তি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনার স্ত্রী কেমন আছেন? তিনি উত্তরে বললেন, তোমার রক্ত যদি হালাল হতো তাহলে তরবারি দিয়ে আমি তোমার মাথা কেটে ফেলতাম। এরপর মক্কার একজন মুশরিক তার উটকে জবাই করে দিচ্ছিল। তাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার উটটি জবাই করলেন কেন? আপনার টাকার প্রয়োজন হলে তো বিক্রি করে দিতে পারতেন। তখন লোকটি বলল, এই উটের উপরে আমার ফ্যামিলির মহিলারা বসতো, বিক্রি করে দিলে অন্য পুরুষরা এই উটের উপর বসবে, যেটা আমার সহ্য হবে না, এই জন্য উটটাই আমি রাখবো না। একবার ভাবুন তো, একজন মুশরিক হওয়া সত্ত্বেও তার কত গায়রত, আর আমাদের ভাই বোনদের কি অবস্থা? আস্তাগফিরুল্লাহ। নিজের স্ত্রীকে পরপুরুষকে দেখানো প্রত্যেকটি মানুষ নির্লজ্জ, নির্বোধ, বিকলাঙ্গ, প্রতিবন্ধী, গায়রতহীন কাপুরুষ। আর গায়রতহীন পুরুষরা সবাই দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরা তো জান্নাত পাবেই না, জান্নাতের গন্ধও পাবে না। সূরা হাদিদ এর ২০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার পুরো জীবনটা ধোকার সামগ্রী ছাড়া তো আর কিছুই না। সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে? স্ত্রীকে সাথে নিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশার আড্ডায় ব্যস্ত থাকে, স্ত্রীর চুল দেখা যাবে, এতে কষ্ট পাবে তো দূরের কথা। বিয়ের সময় বন্ধুকে নিজের বউকে দেখিয়ে পরে আবার শোনে, দেখতো কেমন মেয়েটা। বন্ধুর চোখের খোরাক বানিয়ে তারপর সে বিয়ে করতেছে। আর এটাই নাকি এখনকার ভদ্র সমাজের ট্রেন্ড। আর এখনকার ছেলেরা বা পুরুষরা পুরুষের কাতারে তো এরা পড়েই না। যাই হোক, এদের গায়রত থাকবে তো দূরের কথা। আসলে গায়রত কি অনেকে জানে না। এই উম্মার জন্য আমার অনেক আফসোস হয় যে এই উম্মার ম্যাক্সিমাম পুরুষরা জানে না গায়রত কি। ভাইয়েরা, গায়রত মানে শুধু রাগ বা শক্তি নয়। গায়রত মানে হলো নিজের স্ত্রী, কন্যা, পরিবারকে হেফাজত করা, তাদের আব্রু রক্ষা করা, তাদেরকে মানুষের চোখের খোরাক বানানো নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গায়রতহীনতা থেকে হেফাজত করুন। আমাদের পুরুষদেরকে প্রকৃত পুরুষ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা, যদি মনে হয় এই বার্তাটা উম্মার জন্য জরুরি, তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন, যেন অন্তত একজন হলেও বদলে যায়।